গরুর মাংসের কলিজা, ছাগলের মাংসের কলিজা, বিভিন্ন রকম কলিজা আমরা সাধারণত ভুনা করে থাকি অথবা রান্না করে থাকি। এভাবে তিল্লি, কলিজা, গুদ্দা, ফেসকা সহ মহিষের কলিজা কখনো ভুনা করে খেয়েছেন? আজ একটি বিশেষ দিন ছিল। ব্লগ করতে করতে কথা বলতে বলতে আপনাদের সাথে শেয়ার করব, তাই কিছু হালকা পাতলা রান্নার আয়োজন করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে একটা পাতিলের মধ্যে, তারপর গরম মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। সরিষার তেলে মশলা দিলে বা প্রথমে পেঁয়াজ দিলে পেঁয়াজটা সহজে গলতে চায় না, তাই পেঁয়াজটা আমি শেষের দিকে দিই। আদা রসুন বাটাটা কষিয়ে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, সব মশলা মিশানো মিক্স মশলা এখানে দিয়ে দিচ্ছি। তারপর সুন্দর করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর করে আরো ভালোভাবে কষানো হয়। তার আগে আমি কলিজাগুলাকে ভালো করে একটু লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, যাতে ময়লাগুলা বের হয়ে যায়। তারপর আমি একটু ধুয়ে নিয়েছি। এখন সিদ্ধ করে রাখা কলিজাগুলা দিয়ে দিচ্ছি। এখানে কলিজা, গুদ্দা, তিল্লি, ফেসকা সব একসাথে ছিল। এটা মহিষের মাংসের কলিজা, গুদ্দা, তিল্লি। এটা সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করব। তারপর আমি এখন পেঁয়াজটা লাস্টে দিয়ে দিচ্ছি, কারণ আমি একটু খেয়াল করেছি যখন সরিষার তেলে পেঁয়াজটা দিই, এটা সয়াবিন তেলে রান্না করার সময় যেরকম তেলের মধ্যে আমরা পেঁয়াজ ভাজা করে তারপর মশলা দিই, কিন্তু এখানে দেখি সরিষার তেলে পেঁয়াজ দিলে এটা সহজে সিদ্ধ হতে চায় না, তাই শেষে দিলে দেখি সুন্দরভাবে গলে যায়। তাই এখন থেকে রান্নার ধরনটা একটু চেঞ্জ করেছি। কষানোর পরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিই। তরকারি রান্না করার সময় আমি সেম কাজটা করি। মরিচ, হলুদ, লবণ, আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা দিই। এতে পেঁয়াজটাও গলে যায় এবং রান্নাটাও খেতে খারাপ হয় না, ভালোই হয়। এভাবে আমি ভালো করে কষিয়ে নিব। এখান থেকে পানি বের হয়ে পেঁয়াজের পানি সহ ভালো করে যাতে কষানো হয়ে যায়, তারপর আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এটা আমার একটু সিদ্ধ হতে থাক। এ ফাঁকে আপনাদেরকে আমি একটু মনে করিয়ে দিতে চাই, যারা আমার ব্লগ দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন। একটা লাইক দিয়ে ব্লগটা দেখা কন্টিনিউ করবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন ভিজিটর যারা আসছেন আমার চ্যানেলে, দেখে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, তাদেরকে মন থেকে ধন্যবাদ। আপনারাও যেন সামনের দিকে এগিয়ে যেতে পারেন। এই যে আমার কলিজা ভুনাটা হয়ে গিয়েছে। এখন এটা হচ্ছে যে আমি একটা সোনালী মুরগি রোস্ট করেছি। রোস্টটা রান্না করছি আজকে, প্রথম থেকে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি নাই, কিন্তু কি কি রান্না করেছি তা দেখাচ্ছি। এখানে গরুর মাংস কষানো হচ্ছে, আর রাইস কুকারে পোলাও বসাবো। এই যে আমি রাইস কুকারটা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, একটু তেহারি মশলা দিয়ে দিলাম। আমি এক এক দিন এক একভাবে রান্নাকে নতুন করে এক্সপেরিমেন্ট করে রান্না করার চেষ্টা করি। এক একটা জিনিসের এক এক রকম রান্না করলে দেখি এক এক রকম করে এটা টেস্টটা আসে। এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তারপর আমি এখানে একটু করে প্যাকেট মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। একদম পোলাওটা যখন হয়ে আসবে তারপর আমি দিয়ে দিব একটু ঘি। রান্না শেষে দিয়ে পোলাওর উপর একটু ঘি ছড়িয়ে দিব। তারপর এটা হাত দিয়ে একটু মেখে নিলাম। চালটা আগে ধুয়ে রেখেছি। এখানে সাথে গোটা মশলা দিয়ে দিয়েছি, দারুচিনি, এলাচি, তেজপাতা। এখন ধুয়ে রাখা চালটা আমি রাইস কুকারে ঢেলে দিচ্ছি। ওই পরিমাণটা আপনি হিসাব করে রাইস কুকারে দিয়ে দিবেন। আর একটু কিছুক্ষণ পর পর একটু দেখতে হবে, কিন্তু অনেক বেশি সুবিধা
চুলায় পোলাও রান্না করার থেকে রাইস কুকারে ভাত বা পোলাও, খিচুড়ি, বিরিয়ানি এগুলো রান্না করতে কিন্তু অনেক সুবিধা। তাড়াতাড়িও হয়ে যায়, আর আপনাকে আলাদাভাবে দমে দিতে হয় না। আর আপনার যদি পানির পরিমাণ দেখেন কমও হয়ে যায়, আপনি কিন্তু উপর দিয়ে একটু পানি, ঠান্ডা পানি দিতে পারবেন, কিন্তু এমনি রান্না করার সময় ঠান্ডা পানিটা দেওয়া যায় না। এখন আমি এই যে সব রেডি হয়ে গিয়েছে, এখন ঢাকনা লাগিয়ে আমি রাইস কুকারটা বসিয়ে দিব। এই যে রাইস কুকারটা বসিয়ে দিয়েছি, এখন পোলাওটা হতে থাক, এখান দিয়ে আমি আমার অন্যান্য কাজ করে নিই। আজকে আমার ছেলের জন্মদিন ছিল, তাই ছোটোখাটো ঘরোয়াভাবে খানার আয়োজন করেছিলাম, নিজেরা খেয়েছি, একজনকে দিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরবর্তী